আমার কোনো কিছু ভালো লাগে না, ওনাকে না দেখা পর্যন্ত আমার কোনো কিছু ভালো লাগবে না। আপনার উত্তরে আমি বলেছি আমার নাম রূপামণি, আমি ক্লাস 8-এ পড়ি। এতটুকু বলার পর আমি ওনাকে জড়িয়ে ধরতে যাই, তখনই আমার ঘুম ভেঙে যায়। একজনকে ভালোবাসি, ওই জন্য ভালোবাসা দাবি নিয়ে এখানে আসছি। আমি ভালোবাসা প্রকাশ করতে এখানে আসছি। দেখতে পাচ্ছেন আমার ভালোবাসার মানুষ আমার বুকে আছে, ছবি আছে তার। সে হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আমার ছোটকাল থেকে ভালো লাগা শুরু হয়েছে, কিন্তু স্বপ্ন দেখার পর আগ্রহটা বেড়ে গেছে ওনার সাথে দেখা করব। আমি ওনার সাথে স্বপ্ন যখনই দেখছি তার সাথে সাথে আমি এদিকে ঘোরাফেরা করা শুরু করছি। যে না উনি এখানে থাকেন না, উনি এখানে থাকেন না, উনি গণভবন ওনার বাসা। প্রায় 10-12 দিন হয়ে যাবে। আপনি বলেন একটা মানুষকে আপনি যখন স্বপ্নে দেখবেন তখন তাকে একটু এক নজর দেখার জন্য আপনি কিন্তু অনেকটাই হয়ে যাবেন। উনি আমাকে জিজ্ঞাসা করেছেন তোমার নাম কি, আর উনি আমাকে বলেছেন তুমি কোন ক্লাসে পড়ো, কোন ইয়ারে পড়ো। আপনার উত্তরে আমি বলেছি আমার নাম রূপামণি, আমি ক্লাস 8-এ পড়ি। এতটুকু বলার পর আমি ওনাকে জড়িয়ে ধরতে যাই, তখনই আমার ঘুম ভেঙে যায়। হ্যাঁ, তখন কান্না করছি, কিন্তু আপুর সামনে আমি বেশি কান্না করতে পারি না, আড়ালে যেয়ে কান্না করছি। মানে আপনার কান্না আসলো কেন? মানে আমি 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 তো ওনাকে ভালোবাসি তাই। আর মানে কি ওনাকে আমি ভাবছি বাস্তবে দেখছি, আর স্বপ্নেতে মানে কি ওনাকে জড়িয়ে ধরতে পারলে একটু খুশি হতাম যে স্বপ্নেতেও ধরতে পারছি, কিন্তু বাস্তবে তো আমি পারবো না। কিন্তু আমি পারি না, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। আমার এখন কোনো কিছু ভালো লাগে না। আমি খাওয়া দাওয়া করি নাই, কারণ আমি না খাইতে এখন আমার খাওয়া দাওয়া মানে কি খিদেও লাগে না। ওনার সম্পর্কে উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন, স্মার্ট বাংলাদেশ করেছেন। ওনার কারণে আমরা এরকম একটা স্মার্ট বাংলাদেশ পেয়েছি, মানে যেটা আমরা কখনো আশা করি নাই। এই বয়সে আমরা কখনো আশা করি নাই। আমাদের আগের মানুষগুলো কিন্তু পায় নাই, যে মা বাবার আগে যারা দাদা দাদি ছিল তারা কিন্তু এই যুগটা পায় নাই। আমরা খুব লাকি, অনেক আনন্দিত যে উনি এত সুন্দর একটা স্মার্ট বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন। আর অনেক সুন্দর সুন্দর করেছেন, পদ্মা সেতু করেছেন, তারপরে উনি করেছেন আরও ওই যে কি জানি আমাদের জন্য ওই যে মেট্রো রেল করেছেন, আর অন্যান্য অনেক কাজ করেছেন, ইত্যাদি ইত্যাদি। আর কি বলবো, আমি এখন আমার ভালো লাগে না কোনো কিছু। আপনি আমাকে পাগলের মতো বুঝাইলে কি হবে? আমি তো ওনার পাগল, আমি ওনার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। মানে কি আমার কোনো কিছু ভালো লাগে না তো আমি এতদিনে মরে যাই? আমি ছাত্রলীগ কখন করবো? মানে আমি তো কখন করবো ওইটা? আমি বেঁচে থাকলেই তো করব না, তাকে দেখা না পর্যন্ত আমি খাওয়া দাওয়া করবো না। যদি দেখি তাহলে তখন। আমি এই পর্যন্ত এখানে আসছিলাম, মানুষ আমাকে বলে নাই যে তুমি কেন আসছো বা কেন কান্না করতেছো, কারণ এই কাপুরুষ মানুষগুলো আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই। ওই দিন থেকে আমি শপথ করেছি খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি।